সবাই আসছো? ওকে, আমরা আজকে 21 নম্বর থেকে শিখবো। সবাই কিন্তু সুন্দর করে শিখবা, হ্যাঁ? 21 নম্বর থেকে কিন্তু গতকাল হলো যে কাজ দিয়েছি প্রথম ব্যাচে, তোমরা যারা দ্বিতীয় ব্যাচে আছো তারা কিন্তু ভুল করেছো। তৃতীয় ব্যাচের কাজ আমি এটা দেখেছি, এটা দেখে আমার খুব খারাপ লেগেছে যে তোমরা এমন ভুল করেছো। এমন করা যাবে না, ঠিক আছে লক্ষ্মীরা আমার? এমন করা যাবে না। আর ওই যে তোমরা 4 জন আমাকে টাকা দাও না এখনো, কেন দিচ্ছ না? বলছো না, আবার আমি গ্রুপ থেকে রিমুভও করতে পারছি না। নিজের একটু বিবেকে বাধা দিচ্ছে। তো দেখো, প্রথমে আমরা কি করব, অঙ্কটা পাতায় নেব। তো প্রথমে 1 নাম্বার আছে এম ইমপ্লাইজ এন, 2 নাম্বার আছে এন ইমপ্লাইজ ও, 3 নাম্বার আছে এম ইমপ্লাইজ ও ইমপ্লাইজ এন ইমপ্লাইজ পি, 4 নাম্বার আছে এম ইমপ্লাইজ পি ইমপ্লাইজ কিউ দেয়ারফর কিউ। এটা 5। তাহলে প্রথমে কিন্তু আমাদের কি দেখছি, আমরা দেখবো যে প্রথমে কিউটা কত নম্বর আশ্রয় বসনে আছে। 4 নম্বর আশ্রয় বসনে আছে। তাহলে কিউটা যেহেতু 4 নম্বর আশ্রয় বসনে আছে, সেহেতু কিন্তু এই কিউটার কাজ আমরা এখন করতে পারবো না। তাহলে আমরা প্রথম কোনটার কাজ করবো? 1 আর 2 এর কাজ। তাহলে 1 নম্বরে এখানে আমরা কি ধরলাম? পি ইমপ্লাইজ কিউ, এখানে হলাম কিউ ইমপ্লাইজ আর, তাই না? কি সূত্রটা বুঝতে পারছো? এটা কিন্তু এইচএস এর সূত্র বসে যাচ্ছে, ঠিক আছে না? এইচএস এর সূত্র বসছে। তাহলে আমরা প্রথমে কি করব? এইচএসটা করব, হ্যাঁ? প্রথমে অঙ্কটা কি করব? আমরা এইচএস করব। তাহলে এখানে দেখো আমরা 5 নম্বরে যে কি করব, যে এম ইমপ্লাইজ ও, 1 আর 2 মিলে এইচএস। নাম্বার 6, যখন আমাদের এমন হচ্ছে তখন আমরা 1 2 করেছি, তাহলে 3-এর কাছে আসছে পি ইমপ্লাইজ কিউ, তাহলে এটা আছে কি পি। তাহলে 3 নাম্বার আর 5 নাম্বার মিলে আবার এমপি সূত্র বসছে, তখন বসে দেখো এন ইমপ্লাইজ পি, তাহলে 3 নাম্বার আর 5 নাম্বার মিলে আবার কিন্তু এমপি সূত্র বসছে 7। এবার আমাকে 3 হয়ে গেছে, যেহেতু স্বাভাবিকভাবে 4, আমরা দেখবো 4 আর 6 আছে কিনা। এটা পি, এটা কিউ, তাহলে পি তো এন ইমপ্লাইজ পি আছে, কিন্তু হওয়ার কথা ছিল এম ইমপ্লাইজ পি। তাহলে তো আমাকে মাথায় টেনশন বসে যাচ্ছে, কি ব্যাপার, এম ইমপ্লাইজ পি হওয়ার কথা ছিল, এন ইমপ্লাইজ পি আছে, তাহলে হবে না কেন? তাহলে হবে, এইটাকে আমরা আবার কিউ ধরলাম, এটাকে আর, তখন এ কিউ এ কিউ আমরা কেটে দিলাম। আমরা দুটো বচনের কাজ করতে পারবো, এক বচনের কাজ 2 বার 3 বার 4 বার 5 বার যতবার খুশি করতে পারবো মিলানোর সুবিধার জন্য। তাহলে এটা কেটে আসছে, তখন আমরা পাচ্ছি এন ইমপ্লাইজ পি। দেখো তখন 1 নাম্বার 6 নাম্বার মিলে আবার এইচএস করে দিলাম। নাম্বার 8, তখন কিন্তু কে এই যে 3 আর 8 হয়ে যাচ্ছে, পি ইমপ্লাইজ কিউ পি দেয়ারফর কিউ, কিউটাকে শুধু কিউ, এই যে 4 আর 7 আসছে, তাহলে শুধু কিউ, তাহলে 4 নাম্বার আর 7 নাম্বার মিলে এমপি। কি পানির মতো কিন্তু অঙ্কগুলো। কি কে পেরেছো? এই অঙ্কটা পেরেছো কে কে? কমেন্ট করে বলো তো দেখি কে কে পেরেছে, আমি একটু শুনতে চাই। কে পেরেছে? অনিতা বুঝছে। আর কে আছে? অনিতা বাদ আর কে কে আছে? তাহলে মুছে দিলাম, হ্যাঁ? 21 হয়ে গেল।
তো এবার 22 নাম্বারটা দেখো। তোমরা আমি বাসার কাজ দিলেই সেটা করো এমন কেন? তোমরা নিজেরাও কয়েকটা বেশি করে করে দেখাবা যে স্যার আমি এটা পারছি, স্যার এটা এটা দেখেন তো একটু, কিন্তু তা করো না। তোমাদের যেটুকু দিই সেটুকুই করো আসলে। এফ ভেল জি ইমপ্লাইজ এইচ ইমপ্লাইজ 3 নাম্বার নেগেশন এইচ ইমপ্লাইজ কে ভেল, 4 নাম্বারে এফ ডট এম প্রমাণ করতে হবে কে ভেল। দেখো প্রমাণটা কি করতে হবে, প্রমাণ কিন্তু এইটার সাথে এইটা করতে হবে এমপি সূত্রটা। আমরা দেখব যে আগে এক করতে পারি কিনা। এটা যদি পি হয় তাহলে এটা কি কিউ, পি ইমপ্লাইজ কিউ, তাই না? দেখো এটা যদি পি হয়, যে এফবেল যেটা যদি পি হয়, হ্যাঁ এফবেল পিটা যদি পি হয় তাহলে এইচ ইমপ্লাইজ আইটা কিউ। তাহলে আমরা 5 নাম্বারে কি করতে পারি, 5 নাম্বারে এসে আমরা দেখবো যে পিটা আছে কিনা, এফ এল জি শুধু এফ ডট এম আছে, তাহলে আমরা একে পি ধরছি একে কিউ ধরছি, তাহলে হচ্ছে পি ডট কিউ, তাহলে শুধু এফটা আমরা নামায় দিচ্ছি। তাহলে 4-এ আমরা করে দিলাম সিম্পলিফিকেশন। নাম্বার 6, যখন আমরা এমন পাচ্ছি দেখো, তখন কিন্তু এর সাথে একটা যদি এমন করে নিই এফ এল জি, তাহলে তো হচ্ছে, তাই আমরা এখান থেকে করে নিলাম এফ এল জি, পাশে অ্যাডিশন। নাম্বার 7, যখন আমরা এমন পাচ্ছি তাহলে তো এটা আমরা পি পাচ্ছি, তাই না? পি ইমপ্লাইজ কিউ, পি পি ইমপ্লাইজ কিউ, পি দেওয়ার পর কি বসে, কিউ বসে, কিউটাকে তাহলে এইচ ইমপ্লাইজ আই, তাহলে 1 নাম্বার আর 6 নাম্বার মিলে এমপি 8। যখন এমন হলো তখন আমরা এটা আবার পি পাচ্ছি, পি ডট কিউ, দেওয়ার পর পি নেমে যায়, তাহলে দেওয়ার পর নেগেশন আই নেমে গেল। 2-এর সিম্পলিফিকেশন। নাম্বার 9, তখন দেখো এটা হচ্ছে এই যে এটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, এটা হচ্ছে নেগেশন কিউ, দেওয়ার পর আমাকে কি নেমে যাবে, নেগেশন পি, তাহলে 7 আর 8 মিলে আমরা এমটি দিলাম। নাম্বার 10, তারপরে পেলাম কে প্যারেল, ওই 3 নাম্বার আর 9 নাম্বার মিলে আবার এমটি করে দিলাম। পি ইমপ্লাইজ কিউ, এই যে এটা পি, তাহলে এই 3 নাম্বার আর 9 নাম্বারের দিকে তাকাও একটু, পি ইমপ্লাইজ কিউ, পি দেওয়ার পর কিউ, এমপি সূত্রে মিলে যাচ্ছে। ঠিক আছে সুরায়া, একদিন না করলে কোনো সমস্যা নেই। ও নেছো ওখানে দেখো, এখানে দেখো, 13 টাকা না 10 টাকা, কয় টাকা? 1.5 প্লেট নিয়েছি, 2 প্লেট আনতে গেলে 30 টাকা। 30 দিছি লাস্ট আছে। ওকে, তাহলে সবাই কি হয়েছে? সবার যদি হয়ে যেতে থাকে তাহলে বলো যে স্যার হয়ে গেছে।
ওকে 22 হয়ে গেছে, তাহলে আমরা এখন করব 23। এখন আমরা 23, ঠিক আছে, 23 নাম্বার করব। ওকে, তাহলে 23 করো, 23 23 করো, 23 নাম্বার 23। তো 23 নাম্বারটা কি আছে? নাম্বার 23, 22 এ গেছে 23, তাহলে 23 এ এক আছে a implies b, 2 আছে b ভেল c, 3 এ আছে c ডট নেগেশন a implies d ডট নেগেশন a, 4 এ আছে নেগেশন b, 1 করতে বলছে d, 5। তাহলে আমরা প্রথমে এক করার চেষ্টা করব যে একটা পারি কিনা। একে যদি আমি p ধরি তাহলে এটা হচ্ছে q, তাহলে এটা হচ্ছে কি নেগেশন q। এখন তো একবারে বোঝাই কথা, তাই না? তাহলে আমরা বসাবো নেগেশন p, তাহলে 1 নাম্বার 4 নাম্বার মিলে এমটি 6। এবার দেখো এটা যদি p ধরি তাহলে অবশ্যই এটা q, p ভেল q, তাহলে এটা কি নেগেশন p, নেগেশন p, তাহলে বসে কে q, qটাকে c, তাহলে বসে দিলাম c, 2 4 ds নাম্বার 7, তারপরে বসালাম c ডট নেগেশনে 6 5 কনজাংশন। কেন বসালাম? এইটা বের করানোর জন্য। এই যে এটা p ইমপ্লাইজ q, তাহলে p কোনটা পাইছি আমরা? এইটা। তাহলে আমরা q পাচ্ছি d ডট নেগেশনে 3 আর 7 মিলে mp, নাম্বার নয় শুধু d। 8 এর সিম্পলিফিকেশন মিলে গেল। পানির মতো সোজা এই অঙ্ক, এই পানির মতো সোজা না সব অঙ্ক? এটা বুঝছো? 23 এগুলো বলো যে স্যার 23 হয়ে গেছে। 24 25 বাসার কাজ থাকবে। চব্বিশ 25 বাসার কাজ থাকবে, সাথে এগুলো আর করাবো কি বলো? যদি করাতে বলো করাবো, আর যদি বলো কি যে না স্যার এই তিনটেই থাক, বাদ কিগুলো বাসার কাজ দেন, তাহলে বাসার কাজ দেবো। আর বাসার কাজ করবা 24 25 আর এই তিনটা, যে তিনটা করে দিলাম, হ্যাঁ এই তিনটার সাথে 24 25 বাসার কাজ থাকবে। 24 25 26, 24 25 26। এই কেউ কিন্তু শীট ডেকে করবা না, হ্যাঁ আমি কিন্তু শীটে করে দিয়েছি, কেউ আবার শীট ডেকে করো না। এইগুলো শীটে, এই পৃষ্ঠা যত অঙ্ক আছে সব শীটে করা, তাই বলে আবার কেউ শীট ডেকে কিন্তু করো না, হ্যাঁ। তাহলে রেখে দিলাম।